সুবর্ণা মুস্তফাকে অপি করিম প্রশ্ন করেছিলেন, আচ্ছা, হুমায়ুন ফরিদীর সাথে আপনি 22 বছর তার সহধর্মিণী ছিলেন, হঠাৎ কি হয়েছিল যে আপনারা আলাদা হয়ে গেলেন? সুবর্ণা মুস্তফা ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আস্তে করে বলেছিলেন, হুমায়ুন ফরিদী যেহেতু আমাদের মাঝে আর নেই, কাজেই আমি আর বলতে চাই না এর চেয়ে বেশি কিছু। কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই। আমি অবাক হয়ে দেখেছিলাম নিজের প্রাক্তনকেও কিভাবে সম্মান করতে হয়। এই সম্মানটা আসে কিভাবে জানেন? বন্ধুত্ব থেকে। কারিনা কাপুরের কাছে আরবাজ খানের সাথে সদ্য ডিভোর্স হওয়ার পর বলিউড সুপারস্টার মালাইকা অরোরা বলেছিলেন, ডিভোর্স হওয়ার আগের রাতেও আমরা আলোচনা করেছিলাম আমরা কি একসাথে থাকতে পারি, শুধরে নিতে পারি নিজেদেরকে। তারপর দেখলাম না, সম্ভব না, বাট উই স্টিল হ্যাভ গুড ফ্রেন্ডশিপ। দুটো সাক্ষাৎকারেই একটা জায়গায় মিল পেয়েছিলাম। মালাইকা আর সুবর্ণা দুজনই বলেছিলেন, কাছে থেকে সম্মান হারিয়ে ফেলার চেয়ে দূরে গিয়ে সম্মান রাখাটা বেশি সম্মানের। তারা সেই স্বামীরূপী প্রেমিককে মিস করেননি, মিস করেছেন বন্ধুত্বের সম্পর্কটাকে। মানুষ আসলে প্রেমিক প্রেমিকা খুঁজে না, মানুষ খুঁজে বন্ধু। প্রেমিকের কাছে প্রাক্তন প্রেমিকের কথা যতটা না সহজে বলা যায়, তার চেয়ে বলা যায় বন্ধুর কাছে। এজন্য কেউ যখন সুবর্ণার মতো 22 বছরের সম্পর্ক, মালাইকার মতো 16 বছরের সংসার ছেড়ে যায়, তখন আমরা ভাবি আর একটু সহ্য করা যেত না। কিন্তু কিসের অভাবে কেউ ছেড়ে যায় সবটা বুঝি না। তিক্ত হলেও সত্য, প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায়, বন্ধু ছাড়া যায় না। এজন্য প্রেমিকের এগিয়ে দেওয়া হাতে হাত রেখেও আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুটিকে, যাকে বলা যায় প্রথম প্রেম। ভাঙ্গার কষ্ট, প্রথম চুমুর অনুভূতি, প্রথম স্পর্শের আবেগ। আমাদের জানাতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন। আমি বুঝেছিলাম প্রাক্তনের কথা শুনতে শুনতে তার সাথে স্বস্তির সাথে থাকা যায়। জীবন প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না, কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা। আপনি হয়তো বলবেন, দিন শেষে মানুষ আকাশের মতো একা, কিন্তু আমি বলবো, মানুষ আকাশের মতো একা হলেও আকাশে জুড়ে বেসে থাকা মেঘ থলের মতো দুঃখা। আকাশে নিজের জন্য মেঘ খুঁজে পেলে আপনি একজন বন্ধু পাবেন না কেন?